এবার বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য নতুন করে উচ্চ সতর্কতা জারি করেছে কানাডার সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটে রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি স্থানে এই সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বাংলাদেশে রাতের গণপরিবহন ও একাকী ভ্রমণেও নিরুৎসাহিত করছে অটোয়া। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত কানাডার সরকারের? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অপরাধ প্রবণতা এবং সন্ত্রাসবাদের ঝুঁকি গভীরভাবে বিবেচনায় রেখে কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন ভ্রমণ সতর্কবার্তা প্রকাশ করা হয়। প্রকাশিত এই নির্দেশিকায় বেশ কিছু কঠোর নিরাপত্তা বিষয় তুলে ধরে বলা হয়, 2024 সালের জুলাই মাস থেকে বাংলাদেশে সংগঠিত বিভিন্ন সহিংসতায় হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। যদিও বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে, তবুও যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে নতুন করে সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের বড় ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতেও ভ্রমণকারীদের বাড়তি ও বিশেষ সতর্কতার সাথে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার যেসব সংবেদনশীল এলাকার নাম এই সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর উত্তরা এবং ব্যস্ততম কারওয়ান বাজার। এসব স্থানে চলাচলের সময় কানাডার নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এই 3 জেলায় যে কোনো ধরনের ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার কঠোর পরামর্শ দিয়েছে কানাডা সরকার। ওই অঞ্চলের রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণের মতো অপরাধ এবং অস্ত্র ও মাদক চোরাচালানের তীব্র ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে। তবে বিশেষ কোনো কারণে যদি কেউ সেখানে ভ্রমণ করতে চান, তবে অবশ্যই অন্তত 10 দিন আগে স্থানীয় প্রশাসনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা নির্দেশিকায় আরও বলা হয়েছে, নারী ভ্রমণকারীদের একা একা ভ্রমণ করার ক্ষেত্রে বিশেষভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। সেই সঙ্গে রাতের বেলা সাধারণ কোনো গণপরিবহন ব্যবহার না করা এবং ঢাকা শহরের বাইরে যে কোনো ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রমণ নির্দেশিকার শেষাংশে আর বলা হয়েছে, যে কোনো ধর্মীয় উৎসব ও সাধারণ জনসমাগমপূর্ণ স্থানে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনও পুরোপুরি কেটে যায়নি। পাশাপাশি সাধারণ ধর্মঘট ও রাজনৈতিক অবরোধ চলাকালীন সময়ে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য কানাডার নাগরিকদের স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।